भुर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्ष्यमामृतात् स्वाहा। ॐ सर्वैवं पूर्णं स्वाहा। ॐ सर्वैवं पूर्णं स्वाहा। ॐ सर्वैवं पूर्णं स्वाहा। তো ওম নমস্তে। মহাপঞ্চযজ্ঞের মধ্যে দেবযজ্ঞ। মহাপঞ্চযজ্ঞ প্রত্যেক মানবের পালন করা উচিত। যদি আপনারা এই দেবযজ্ঞ প্রথম অবস্থায় শিখতে চান কিংবা করতে চান, সব অনেক মন্ত্র আছে এখানে, প্রাতঃকালীন মন্ত্র, সায়ংকালীন মন্ত্র। তো প্রথমে যদি আপনারা কিছু মন্ত্র হয়তো পারেন না, কিন্তু আপনারা ওম স্বাহা বলেও আপনারা আহুতি দিতে পারেন হাবন সামগ্রী লাগিয়েতে। এই যে এটা পতঞ্জলির হাবন সামগ্রী কিংবা দশকর্মার দোকানে পাবেন একটা যজ্ঞকুণ্ড। আর এই যে আম কাঠ, অশ্বত্থ কাঠ কিংবা জগডম্বর, এই কাঠগুলো লাগবে। গায়ত্রীর মধ্যে আমরা কি প্রার্থনা করলাম? গায়ত্রীর মধ্যে আমরা প্রার্থনা করলাম, হে ঈশ্বর, আপনি ওম মানে সর্বরক্ষক, তিনি সব দিক থেকে আমাদের রক্ষা করছেন। ভূ মানে প্রাণের স্বরূপ, ভুব মানে দুঃখনাশক, স মানে সুখস্বরূপ, তৎ মানে সেই, সবই তো মানে জগতের উৎপত্তিকর্তা, তিনি এই জগৎকে উৎপন্ন করেছেন। বরেণ্যম মানে বরণীয়, ভার্গ মানে পবিত্র জ্ঞান স্বরূপকে, দেবস্য দেবের, ধীমহি ধারণ করি, ধিয় মানে বুদ্ধি সকলীয় মানে যিনি, ন মানে আমাদের, প্রচোদয়াৎ মানে প্রেরণা দান করেন। অর্থাৎ এই মন্ত্রের মধ্যে, এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এবং এই মন্ত্রের মাধ্যমে ঈশ্বরের স্তুতি, প্রার্থনা, উপাসনা সব কিছু হয়ে গেল। ঈশ্বরের স্তুতি, প্রার্থনা, উপাসনা হয়। আর ঈশ্বরের পূজা মানে, ঈশ্বরের পূজা তখনই সম্ভব যখন আমরা তার আদেশকে পালন করব, বেদের আজ্ঞাকে। ঈশ্বরীয় ধর্মগ্রন্থ যেহেতু পবিত্র বেদ, তো খুব সহজেই আপনারা করতে পারেন। যজ্ঞকুণ্ড লাগবে, কাঠ বলেছি, আর শুদ্ধ ঘি, আর চারিদিকে এরকম জলের একটা বর্ডার করে দেওয়া উচিত। আর যদি বাড়িতে খুবই দুরারোগ্য কারোর মানে রোগ হয়, তো তার জন্য আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন যতবার খুশি। এই মন্ত্রের মাধ্যমে আপনারা আহুতি দেবেন, দেখবেন তাড়াতাড়িতে সে সুস্থ হয়ে উঠবে এবং সে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ স্বাহা। এইভাবে মন্ত্র উচ্চারণ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এই দেবযজ্ঞ প্রত্যেক মানবের পালন করা উচিত, কারণ আমরা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে প্রকৃতিকে দূষণ করছি। 1 নম্বর, আমরা মলমূত্র ত্যাগ করছি, তাতে দূষণ হচ্ছে। যানবাহন চালাচ্ছি, তাতে দূষণ। এবং পৃথিবীতে আমরা যতদিন বাঁচবো আমরা কিন্তু দূষণ করতেই থাকবো। তো এই প্রকৃতিকে যদি না আমরা শুদ্ধ রাখি, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম তাদের বাঁচা দায় হয়ে যাবে। ভালো করেই দেখতে পাচ্ছেন যেভাবে প্রকৃতি দূষণ হচ্ছে, মানে উষ্ণতা বাড়ছে, ফসল ঠিক হচ্ছে না, কারণ প্রকৃতির মধ্যে গণ্ডগোল হয়ে গেছে, ব্যালেন্স নেই। ঠান্ডার সময় সঠিকভাবে ঠান্ডা পড়ছে না, বর্ষার সময় সঠিক যে সময় জল হওয়ার উচিত বৃষ্টি হচ্ছে না। তো এর ফলে প্রকৃতি নষ্ট হচ্ছে, এবং এর ফলে কৃষিকাজেও আমাদের সমস্যা হচ্ছে। আর কৃষিকাজের সমস্যা হওয়া মানে আমাদের জীবনে সংকট আসবে। তাই আমরা
মানুষ হিসাবে আমাদের সবার কর্তব্য আছে, সেই কর্তব্য পালনের জন্য অন্তত চেষ্টা করুন। অন্তত সপ্তাহে একদিন হলেও দেবযজ্ঞ পালন করুন। এবং দেবযজ্ঞের সঙ্গে গোমাতারও দরকার, কারণ এই যে ঘি আমরা কোথা থেকে পাবো? যদি গোমাতা না থাকে ঘি পাবেন না। এমনকি আপনি গোমাতার গোবরের ঘুঁটেকেও যদি আপনারা হাবন সামগ্রী হিসেবে, এই হাবন সমিধা হিসাবে ব্যবহার করেন, ভালো কাজ হবে। তো গোমাতার পালন, দেশি গোমাতার পালন অনিবার্য, আমাদের সমাজ সংস্কৃতিতে বৈদিক কাল থেকেই চলে আসছে। তাই জন্য দেশি গোমাতার সংরক্ষণেও এগিয়ে আসতে হবে আমাদের, নাহলে কিন্তু যজ্ঞ হবে না। আর দেশি গোমাতা শুধু যজ্ঞ নয়, এর গোবর গোমূত্র ফসলের উপকার করবে, মানে মাটিকে ঠিক রাখবে। কীট শত্রু আক্রমণেও গোমূত্র ব্যবহার হয়। এবং এই যে যজ্ঞের ছাই হলো, এই ছাই কিন্তু আমাদের গাছে দিলেও উপকার হবে। এবং এই ছাই যদি আমরা 2 গ্রাম 3 গ্রাম ছাইকে রাত্রে ভিজিয়ে রাখি, সকালে পান করি জল, তারও উপকার আছে। শরীরকে ক্ষার জাতীয় করে দেয়, মানে অম্লত্ব কমায়। এর গুণ বলে শেষ করা যায় না এই জিনিসটার, এই যজ্ঞের। এই প্রাণবায়ু, যদি বাতাস শুদ্ধ হয়, আমাদের যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি তার সেগুলো মানে ভালো হলে শরীরে প্রাণ ঊর্জা বাড়বে, রোগ কমবে, বিভিন্ন রকম ছোটোখাটো সর্দি কাশি এগুলো দেখবেন অনেক কমে যাবে। কারণ এর মধ্যে যে উপাদানগুলো দেয়া হলো, বিভিন্ন রকম, ধরুন তেজপাতা দিলাম, তেজপাতা, আতপ চাল, কালো তিল, তারপরে হাবন সামগ্রীর মধ্যে তো বহু জড়িবুটি থাকে, তারপরে আপনার গুলঞ্চ, তো এই ধরনের অসংখ্য জিনিস, উপাদান যা আছে এতে সব কিন্তু আমাদের সূক্ষ্ম আকারে অগ্নি দেবতার মাধ্যমে আমাদের কিন্তু বাতাসে মিশছে, এবং বাতাসের মাধ্যমে আমাদের শরীরে যাচ্ছে। আমাদের শরীরের মধ্যে শুদ্ধি হচ্ছে, অগ্নিতত্ত্ব শুদ্ধি হচ্ছে। আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে অগ্নিতত্ত্ব আছে। আজকে মানুষের মধ্যে দেখবেন ধৈর্য নেই, কিংবা একটুতে তারা অশান্ত, কারণ অগ্নিতত্ত্ব বা আকাশতত্ত্ব বিগড়ে আছে। তো এই যে ব্যালেন্স করে দেয় আমাদের পঞ্চতত্ত্বকে যজ্ঞ। তো আশা করি আপনারা এই যজ্ঞকে জীবনে ধারণ করবেন এবং ঋষি পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবেন। যদি নিজেদের কর্মকাণ্ডগুলোকে আপনারা ধারণ না করেন, তাহলে কিন্তু এইগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে। যদি আপনারা এই বিষয়ে আরও জানকারি পেতে চান কিংবা শিখতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আমাকে কমেন্ট করবেন। যে বাড়িতে যজ্ঞ হবে সে বাড়িতে নেগেটিভ এনার্জিও চলে যাবে। গায়ত্রী মন্ত্রের পাওয়ারফুল, গায়ত্রী মন্ত্রের মাধ্যমে যদি যজ্ঞ হয়, সেই বাড়ির মধ্যে নেগেটিভ শক্তি দূরে চলে যাবে। বাড়ির মধ্যে মাছি মশা কমবে, কারণ সেখানেই মাছি মশা বেশি আসে যেখানে দুর্গন্ধ আসে। আর এখানে যে সুগন্ধ দেওয়া হলো, তার ফলে কী হয়, পিঁপড়ে, মাছি, মশা এগুলো অনেক কমে যাবে। এটা আমার নিজের প্রমাণ, তাই জন্যই আপনাদের বলছি। যেহেতু আমি যজ্ঞটাকে খুব প্রায়োরিটি দিই জীবনে, এবং নিত্য করার চেষ্টা করি। হয়তো সবসময় সম্ভব হয় না, কিন্তু এটা আমাদের জীবনে একটা অঙ্গ। প্রচারের জন্য কিংবা বাইরে গেলে সবসময় এটা হয় না, কিন্তু চেষ্টা করবেন এটাকে জীবনে ধারণ করতে। ওম নমস্তে। আর একটা কথা, উপনয়ন আপনারাও নিতে পারেন, এবং যজ্ঞের অধিকারী সবাই। শুধু ব্রাহ্মণ এসে করে দিয়ে যাবে, এই ধারণার থেকে বেরিয়ে আসুন। আমি ব্রাহ্মণ ঘরের জন্মানো সন্তান নয়, কিন্তু আমি উপনয়ন নিয়েছি এবং জীবনে সত্য ধর্মের যে 10টা গুণকে ধারণ করার চেষ্টা করছি। এবং আমি সাত্ত্বিক খাদ্য গ্রহণ করছি। তো যারা এই পথে আসতে চান সবাইকে স্বাগত, তবে জীবনে সেই বিষয়গুলোকে ধারণ করা উচিত, তবেই পৈতে কিংবা উপনয়ন নেওয়ার অধিকারী আছেন। ওম নমস্তে।